বাবাকে রুটি দিয়ে এখানে বসে আছি, সেই কখন থেকে কারেন্ট নেই, বিরক্তিকর অবস্থা, এত গরমের মধ্যে থাকে না কারেন্ট, ফালতু। আর ওই যে কাঠ বের করছে, সেইগুলো বসে বসে এখানে থেকে বসে বসে দেখছি। দিদি অনেক কাজ করে যাচ্ছে। সেদিন কাশ্মীরি বানানোর পর যে জলটা ছিল, ওই যে আটা ধোয়া জলটা, সেটা দিয়ে আজকে বানানো হচ্ছে এই যে পিঠা, একদম চিতই পিঠার মতো নাকি হয়েছে, নরম। আর এখানে একটু চিনি দিয়ে আমার জন্য করা হচ্ছে, আমার চিনি দিয়ে খেতে ভালো লাগে। আর বাবার জন্য ডিম সেদ্ধ করেছিলাম, বাবার জন্য কোথায় চলে গেছে। এখান থেকে আমি একটুখানি খেয়ে দেখেছিলাম, এখান থেকে না আরেকটা বানিয়েছিল, সেখান থেকে খেয়ে দেখেছিলাম, খেতে বেশ ভালোই হয়েছে। নমস্কার, শুভ সকাল, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:35। আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সেদিন যে কাশ্মীরি বানালো, তারপর যে এক্সট্রা জলটা ধুয়ে ধুয়ে রেখেছিল, মানে ওই যে আটা মাখানোর পরে যে জলটা ছিল, সেই জলের মধ্যে আর কি আটাও ছিল, সেইটা দিয়ে মা হচ্ছে চাপটি পিঠার মতো বানিয়েছি, সেটা খেয়েছি, ভীষণ রকম ভালো হয়েছে খেতে। আমি মাকে বলেছি আমার জন্য আরও 2-3টে বানিয়ে রাখতে, যখন খিদে পাবে তখন একটু একটু করে খেয়ে নেব। আর আজকে গরমের কথা কিচ্ছু বলা নেই, জানেন তো, কিছুই বলা নেই। আজকে ঘুম ভাঙলো, আর এত পরিমাণে শরীর জ্বালা করছিল গরমে, কি বলবো, প্রচণ্ড গরম আজকে। আর আজকে আমাদের অনেক কাজও রয়েছে, এই গরমে কাজ করতে ইচ্ছেও করে না, কি বলবো। তো এখন বসে থাকলে তো আর হবে না, কালকে যেহেতু আমাদের বাড়ির অনুষ্ঠান, তো সেজন্যই তাড়াহুড়ো করে তো আর কোনো কাজ করা যাবে না, আস্তে ধীরেই করতে হবে। তো কাজকর্মগুলো সুন্দর মতো করে একটু করে গুছিয়ে নিতে হবে। তো এখন আর বসে না থেকে, সময় নষ্ট না করে কাজকর্মতে লেগে পড়বো। কাশফুলগুলো রাখবো, তাই ভাবছি এই টপটার মধ্যেই রেখে দিই। এই ফুলগুলো আজকে এটার মধ্যে আর রাখবো না, কাশফুলগুলোই ঢুকিয়ে দিই। এটার ভিতরে আমি জল দিয়েছিলাম, জল দেওয়ার পর না কিরকম যেন শল্লা হয়ে গেছে, এটাকে একটু ধুয়েও নিতে হবে। কাশফুলগুলোকে একটুখানি করে ভিজিয়ে নিয়েছি জল দিয়ে, কারণ প্রচণ্ড পরিমাণে উড়ে যাচ্ছিল। আর এত বড় বড় ডাটা রাখবো না, একটু একটু কেটে কেটে তারপর হচ্ছে এর ভেতরে রাখবো উঁচু নিচু করে। তো সেজন্যই এই কেচিটা নিয়ে এসেছি, এখন এটা কাটতে শুরু করব। কালকে লাকড়িগুলো এই যে এই ঘরে রাখা হয়েছে, আর এই ঘরটা সেদিনকে ঝাড় দিয়ে পরিষ্কার করেছে, একদম পুরো নোংরাই বানিয়ে ফেলেছে। তো এখন এগুলোকে বাইরে বের করে রোদে দিতে বলে গেছে বাবা। আবার আজকে মন্দির বলছি, কালকে মন্দিরে যেতে পারিনি না, শুধু মুখ দিয়ে মন্দির বেরোচ্ছে। বাবা আজকেও আবার বাজারে গেছে, তো এখন এগুলো বের করে আমাদেরকে বলেছে রোদ উঠলে পরে দিয়ে দিতে উঠানে। বৃষ্টি হবে ভেবে কাঠ যেগুলো কালকে কাটা হয়েছিল সেগুলো এই ঘরটার মধ্যে রাখা হয়েছিল। তা আজকে আবার রোদ পেয়ে আমি হচ্ছে এগুলোকে বের করে দিচ্ছি রোদে, যাতে আর কিছুটা শুকিয়ে যায়। আর আগামীকালকে শুক্রবারে আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান, কিছু রান্না আর কি মাটির চুলোতে হবে, আর কিছু রান্না গ্যাসে হবে। এরপরে আমি চলে এসেছি পরিষ্কার করতে, যেহেতু অনুষ্ঠান বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কেমন দেখা যায়। বাবা বাজার থেকে গিয়ে কিছুক্ষণ আগে এখানে হচ্ছে করলা নিয়ে এসেছে, করলা না এগুলো মানে উচ্ছে নিয়ে এসেছে, আর এগুলো তো কালকেই এনেছে। এখানে আরও কিছু নিয়ে এসেছে, সব বিকেলবেলায় দেখাবো, এখন আর এগুলো ঘাটবো না। এখন হচ্ছে সবজি কাটাকুটি কাজে লেগে গেছি। এই যে বোনা অলরেডি শুরু করে দিয়েছে। আজকেও আমরা নিরামিষ খাবো, তো নিরামিষ একটা সবজি হয়তো রান্না হবে। ওখানে হচ্ছে শিম কাটা হয়েছে, শিম, ওইখানে কাঁচকলা, এখানে আলু কাটছে, আর এটা বাবার জন্য চাল কুমড়া দানা ফেলানো হচ্ছে। এখন আমিও বসে বসে দানা ফেলাবো। আলু না কলা, এটা যেন কি চিচিঙ্গা, এই চিচিঙ্গাগুলো আমাদের মামাদের কাছ থেকে আনা হয়েছিল, মামা বাড়ি থেকে। চুপ থাকো না। আর হচ্ছে এই যে এটাও নিয়ে এসেছে আমাদের মামাদের বাড়ি থেকে, সেগুলো এখন রান্না হবে। আর এই যে একটা মিষ্টি কুমড়া নিয়ে এসছে, এখানে আরও একটা চাল কুমড়া আছে, এগুলো সব আমাদের মামাদের বাড়ির। এখানে এই যে দুন্দুল আছে, এই যে এই দুন্দুলগুলো মামাদের বাড়ির গাছের, মানে মামাদের বাগানের, মামি বাগান করেছিল, সেখান থেকেই গুলো নিয়ে এসেছি। এখন বাজে হচ্ছে 12:06, আর এত রোদ্দুর কি বলবো। আমি আর বোনা যাচ্ছি এখন গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়ে আসতে হবে। নিরামিষ রান্না করবে তো, সবজি একটা কম পড়ছে, গাছে জল দিতে হবে, গাছে সব শুকিয়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, সে তো শুকোবেই, আজকে প্রচন্ড পরিমাণে রোদও উঠেছে, গরম, এখন থেকে প্রতিদিনই জল দেওয়া উচিত। এই গাছ থেকে বোনা এখন একটা পারবে, যা এখান থেকে নিয়ে নিস, পরে তাতেই পার, দেরি করিস না, এখান থেকে নিয়ে নিস, ওপর থেকে পার, ওপরের গুলো বড় আছে। চল, এই যে পেঁপেটা পেরেছি। হ্যাঁ,
আজকে কাজকর্ম করার কোনো আগা মাথা কিছুই খুঁজে পাচ্ছি না। যখন যে কাজটা চোখের সামনে পড়ছে সেই কাজটাই করছি। তো বাইরের কাজ যত পরিষ্কার পরিচ্ছন্ন করার ছিল সেগুলো করে এসে ঘরে ঢুকে গেছি। আর আত্মীয় স্বজন এসে তো ঘরের ভিতরে বসবে, সেজন্য একটু বেশি করে পরিষ্কার করছি আর কি। আমাদের ঘরের এখানটা এই জায়গাটায় অনেক প্রচুর পরিমাণে ধুলোবালি জমে আছে। তো কয়েকদিন থেকেই ভাবছিলাম যে পরিষ্কার করব, করা হয়ে উঠছিল না। আর যেহেতু কালকে অনুষ্ঠান সেই ভেবে আর কি আজকেই আর কি পরিষ্কার করছি। তো এটা পরিষ্কার করার পর আলমারিটাও মুছে নিয়েছি। আর বৃষ্টির দিন যেহেতু সেজন্য কি এরকম বাহির থেকে যেন ছত্রাক ছত্রাক পড়ছিল, তো সেজন্যই ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এরপরে ঘরের যত ফার্নিচার আছে, মানে আজকে আমি হচ্ছে আমাদের ঘরের ফার্নিচারগুলো মোছামুছি করছি, আর বোনা হচ্ছে বাবার ঘরে যে ফার্নিচারগুলো আছে সেগুলো মোছামুছি করছে। আর এই যে এই চেয়ারটার মধ্যে আমার বোনা পরে এসে জামা কাপড় রাখে, তো সেই জন্য ওই জায়গাটা নিচের জায়গাটা আর কি সুন্দর মতো পরিষ্কার করে দিয়েছি। কিছুদিন আগে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি, সেটা হয়তো আপনারা ব্লগে দেখেছেন। তারপরও দেখলাম এত ধুলোবালি কোথা থেকে আসে কে জানে। তো ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিয়েছি মুছে। আর আজকে এই ধুলোবালির কাজ করে মাথাটা প্রচণ্ডই ব্যথা হয়ে গেছে, যে রাত্রেবেলা পরে আমার হচ্ছে প্রচুর পরিমাণে কষ্টও হয়েছে। এরপরে হচ্ছে আমি আমাদের বিছানাটাও আর কি একটু মুছে নিয়েছি, ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে কাশফুলগুলো ওখানে এনে রেখেছি, আর এই কাশফুলগুলো থেকে এত কাশফুল উঠছে কি বলবো। আর এই যে এইখানটাও ধুলোবালি জমে ছিল, তো সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু ভাদ্র মাসে ঝাড়া যাবে না, সেজন্য মুছে মুছে পরিষ্কার করতে হচ্ছে। ভাদ্র মাস চলে গেলে তারপর হচ্ছে আমরা পুজোর কাজ শুরু করব, মানে আর কি ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা করা সব করব। আর প্রচুর পরিমাণে হচ্ছে ইসে কি যেন বলে ওটাকে, মনে করতে পারছি না, মাকড়সার জাল হয়ে আছে। এখানে আছে হচ্ছে উচ্ছে, এখানে কতগুলো উচ্ছে আছে জানি না। এই উচ্ছে দিয়ে হয়তো উচ্ছে ভাজা হবে, আর হচ্ছে শুকর ডাল রান্না করা হয়, সেই জন্য আনা হয়েছে উচ্ছে। এখানে আছে কচু, এই কচুগুলো কিসে দেওয়া হবে রে? মুগের ডালে দেওয়া হবে, মুগের ডাল রান্না হবে, সেজন্য হচ্ছে কচু। আর এখানে আছে হচ্ছে পান আর সুপারি। যারা যারা পান সুপারি খাবে তাদের জন্য এনে রাখা হয়েছে এখানে পান সুপারি। আর বাকি জিনিসপত্র এখানে আছে, এক এক করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমে এই সাইড থেকে দেখাই। এটা তো হচ্ছে ডাল, কালকে বাছলাম দেখলেনি। এখানে আছে মুগের ডাল, আর এই হচ্ছে মটর ডাল। এই মটর ডাল দিয়ে শুকর ডাল রান্না করা হবে। তো এখানে আছে হচ্ছে আদাগুলো আজকে ছুলে রাখলে ভালো হতো, কিন্তু কে ছুলবে এখন, ছোলার মতো অবস্থা নেই। তারপর দেখি এই প্যাকেটে কি আছে। ওরে বাপরে, এই ব্যাগে কি আছে সেটা একটু দেখি। সব আলাদা আলাদা প্যাকেট করা রয়েছে, কত প্যাকেটের পর প্যাকেট রয়েছে শুধু। এটা আমি দেরি করতে পারছি না। আচ্ছা, এখানে আছে হচ্ছে চাষি চিনি গুঁড়া চাল। এই যে চাষি চিনি গুঁড়া চাল, সুগন্ধি চিনি গুঁড়া চাল, এটা দিয়ে হবে পায়েস। এখানে 1 কেজির প্যাকেট আছে 4টে। আর এখানে আছে ময়দা, এই ময়দা দিয়ে হচ্ছে বানানো হবে লুচি আর পায়েস খাওয়ানো হবে। তো এখানে ময়দা আছে কতটুকু আমি জানি না, খুলে আর দেখাচ্ছি না। কালকে যখন রান্না শুরু করবে তখনই আপনারা দেখতে পাবেন। তারপর দেখাই, এখানে আছে হচ্ছে সয়াবিনের প্যাকেট। এই যে এই সয়াবিনের প্যাকেট নিয়ে আসা হয়েছে। এটা কতটুকু ওজনের রে? 1 কেজি ওজনের 3 প্যাকেট আনা হয়েছে। এই 1 প্যাকেট, তারপর হচ্ছে এই 1 প্যাকেট, আর এই হচ্ছে আরেক প্যাকেট। তো এই 3 প্যাকেট সয়াবিন আনা হয়েছে। এখানে আছে পায়েস রান্না করার জন্য চিনি। তো এটাকে একটু রেখে দিয়ে পরে গুছিয়ে রাখবো। এখানে আছে কাঁচা মরিচ, এগুলোর ডাটা ফেলে রাখলে ভালো হতো। তো তারপরে আছে হচ্ছে আলু দিয়ে রসা হবে, আলু দিয়ে মনে হয় সয়াবিন আলুর রসা হবে। এখানে আছে হচ্ছে লেবু, অনেকগুলো লেবু আনা হয়েছে এখানে। আর এখানে আছে হচ্ছে মশলার মধ্যে কি কি আছে, এখানে আছে তেজপাতা, তারপরে এখানে আছে শুকনো মরিচ, এখানে আবারও তেজপাতা দেখি কত তেজপাতা নিয়ে এসছে, যে এখানে আবার প্যাকেট করা। তারপরে এখানে আছে হচ্ছে মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে জিরার গুঁড়ো। তারপর এখানে কি আছে, ওই যে দারুচিনি লবঙ্গ, এই সবই আছে এই প্যাকেটের মধ্যে। তো এই ছিল বাজার। আর ওই যে ওই ঘরে ওই যে খাটের তলায় রাখা হয়েছে 2টো তেলের বোতল, এগুলো দিয়ে হচ্ছে কালকে রান্না হবে। কিছু বলতে চাস?
কিছুই বলতে চাস না? হ্যাঁ, এখন এগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে। বাবা এসে এরকম অগোছালো দেখলে আবার রাগ করতে পারে। তো আমরা এখন বের করেছি, আমি আর বোনা আবার দুজন মিলেই গুছিয়ে রাখবো। এখন আর কেউ কোনো কিছু কেনা বাকি আছে কিনা সেটা আমি এখন পর্যন্ত জানি না। আর মেনুটা কী কী হবে কালকে সেটা আপনাদের সাথে আবার ভালো করে রান্না করার পরও দেখিয়ে দেবো। এখন চলে গেছে কারেন্ট, আর এত গরম লাগছে কি বলবো। তো এই যে এখানে উচ্ছে রেখে দিয়েছে, উচ্ছের গন্ধ বেরোচ্ছে, মানে পচে গেছে নাকি। আর এখানে এই যে কাঁঠালটা, কালকের কাঁঠালটা, এটা আর খাওয়াই হয়নি। তো গরমে এখন খেতে ইচ্ছে করছে আমের আচার, তো আমের আচার বের করে নিলাম। তুই খাবি তো? হ্যাঁ খাবো। এখন তুই কিছু বল। এসে কি গরমের জন্য দিদি অতিষ্ঠ হয়ে আচার খাচ্ছে, আর কিছু একটা খেতে ইচ্ছে করছে, কিন্তু এত গরম যে বানিয়ে যে খাবে সেই ইচ্ছেটুকু নেই। আর কারেন্টও নেই, কারেন্ট না থাকলে একদমই বিরক্ত লাগে। আজকে মনে হচ্ছে সারাটা রাত কারেন্টে জ্বালাবে, কালকেও একটু জ্বালিয়েছে, আজকে মনে হচ্ছে আরও বেশি করে জ্বালাবে। আর দিদি বের করছে আচারগুলো, দেখতে অনেক ইয়াম্মি দেখা যাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে, ঠিক না বল? হ্যাঁ, এটা খেতেও ভালো। হ্যাঁ, ওই দিন তো খেয়েছিলাম, আমি খাবো, দিদি খাবার, ওই যে বাইরে সুখাদেব আছে, সুখাদেব খাবে। কালকের অনুষ্ঠান নিয়ে কি হবে না হবে সেই নিয়ে হচ্ছে আমরা তিনজনে এখানে একটু গল্প করছিলাম, মানে আলোচনা যেটাকে বলে। মা তো ফোনও দেখছিল, আবার গল্পও করছিল। তো ঘড়িতে সময় এখন 10টা বেজে 4 মিনিট। মা অনেকক্ষণ থেকে বলছে তাড়াতাড়ি করে খেয়ে যেতে, যেহেতু কালকে ঘুম থেকে উঠে আমাদের অনেক কাজ করতে হবে। তো সেজন্য এখন খেয়ে এসে ঘুমিয়ে পড়বো। আর প্রচণ্ড মাথা ব্যথা করছে, এত গরম না, গরমের জন্য প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো আজকে আমরা নিরামিষ খেয়েছি, কালকে হচ্ছে যেহেতু বালক সেবা দেওয়া হবে, তো সেজন্য বাবা বললো আজকে নিরামিষ খেতে। তো আমরা আজকেও নিরামিষ খেয়েছি। তো আজকে কী কী রান্না হয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করিনি, চলুন একবার দেখিয়ে দিই। তো এখানে আছে বাবার জন্য এখানে চাল কুমড়া ভাজা, না চাল কুমড়া দিয়ে তরকারি। আর এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজা করেছিল। এখানে হচ্ছে ওই যে মিক্স সবজি যেটাকে দেখালাম, কি বাজে কালার। আমার মায়ের তরকারির এই সবজি তরকারি কালারটা খুবই বাজে হয়। আমার মা একদম মশলা টশলা তেমন দেয় না, তো কিন্তু খেতে এটা জাস্ট ইয়াম্মি হয়েছে, মানে দুর্দান্ত হয়েছে খেতে। আর এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে মটর ডাল, আম দিয়ে রান্না করেছে, মানে টক ডাল আর কি। যে গরমের মধ্যে টক ডাল খেতে বেশ ভালোই লেগেছে, দুপুরবেলা খেয়েছি, সেটাও ভালো লেগেছে। তো এখন খেয়ে নেব আর কি, ঝটপট করে খেয়ে চলে এসেছি, এখন দেবো একটা ঘুম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।